আজকে হচ্ছে এসএসসি 2026 তোমাদের হচ্ছে এই মুহূর্তে হচ্ছে তোমাদের রুটিন দিয়ে দিচ্ছে। পরীক্ষা শুরু হবে হচ্ছে 2026 এপ্রিল মাস থেকে। তো এখন তোমাদের আসলে জানুয়ারি 15 তারিখ, আজকে 15 তারিখ থেকে এদিকে এদিকে কয়দিন, এদিকে ধরো হচ্ছে তোমার ছুটি বা এদিকে ঘোরাঘুরি নিয়ে হচ্ছে তোমার থেকে 4 দিন চলে যাবে। তো তোমার এদিকে আছে হচ্ছে 10 দিন। তারপর ফেব্রুয়ারিতে নির্বাচন থাকবে, নির্বাচনের জন্য তোমার সময় নষ্ট হবে। ধরো এদিকে সবাই ঘুরতেছে ফিরতেছে, তোমার ভালো লাগবে না, সেজন্য তোমার পড়া হবে না। এদিকে চলে যাবে তোমার 10 দিন মতো ফেব্রুয়ারিতে। তো মার্চ তোমার হচ্ছে মেন, তারপর থাকবে মার্চ। তো এখন থেকে আস্তে আস্তে কিছু পড়া গুছিয়াবা। এখন কিভাবে গুছাবা সেটা নিয়ে হচ্ছে আমি আজকে আলোচনা করব। কিভাবে হচ্ছে সাজালে তুমি হচ্ছে অল্প সময়ে ভালো একটা রেজাল্টের জন্য কাজ করতে পারবা। এখন হচ্ছে তোমার সময় হচ্ছে রিভিশন দেওয়া। তুমি অনেক পড়ছো, যা পড়ছো বাদ দাও। অনেক পড়ছো, হিসাব করবা এখন তুমি অনেক পড়ছো। এখন তোমার কাজ হচ্ছে বই রিভিশন দেওয়া। একটা হচ্ছে বাজারে যাবা, বাজারে লাইব্রেরিতে গিয়ে হচ্ছে, এখন তো বাজারে তো সব জায়গায় বা অনলাইনের আমাদের জনপ্রিয় অনেক বুক শপ আছে, অনলাইন থেকে নিয়ে নিবা। অনলাইন থেকে নিলে অফার পাবা, ডিসকাউন্ট আছে, মানে অনেক ফেসিলিটিস পাওয়া যায় অনলাইন থেকে নিলে। যেমন আমি ওই রকমের দিকে কয়েকদিন আগে একটা বই দিছি, আমাকে হচ্ছে একটা এই পেস্ট, মানে টুথপেস্ট একটা হচ্ছে কি দিছে, ফ্রি দিছে। মানে অনেক কিছু পাওয়া যায়। তো এত কথা বাদ দিয়ে আমি হচ্ছে তোমাদের মেন পয়েন্টে আসি। মেন পয়েন্টের কথা হচ্ছে তোমরা এখন কি কাজ করবা হচ্ছে অধ্যায় ভিত্তিক, কোন অধ্যায় পড়বা কোন অধ্যায় বাদ দেবে এখন থেকে ডিসাইড করে নাও। তারপর থেকে হচ্ছে সাজাও। যেমন হচ্ছে তুমি অনেক বিষয় বাংলা আছে, প্রত্যেকটা বিষয়, ইংরেজি, বাংলা, প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ কোন অধ্যায় থেকে তুমি পরীক্ষায় লিখবা, কোনটা থেকে লিখবা না। কারণ আমাদের 11টা প্রশ্ন, লিখতেও মাত্র 60টা। তো 11টা মানে অনেকগুলো। আর হচ্ছে তুমি দেখবা কোন অধ্যায় ইম্পর্টেন্ট কোন অধ্যায় ইম্পর্টেন্ট না। এগুলো নিয়ে আমি আস্তে আস্তে পর্ব ওয়াইজ ভিডিও দিব, কোন অধ্যায় কোন কোন বোর্ডের। এখন আমি একটু ব্যস্ত আছি, আমার সেমিস্টার চলতেছে, সেই জন্য এখন মানে সব বিষয় নিয়ে তোমরা ভিডিও ভাবা আস্তে আস্তে। আশা করি আমি পুরো দমে নামবো আমার টিম সহ নিয়ে, সামনে কিছু সময় নিয়ে। এখন তোমাদের দরকার হচ্ছে কিভাবে ভালো একটা রেজাল্ট করবা। রেজাল্ট করার জন্য হচ্ছে অধ্যায় ভিত্তিক আগে মেইন ফোকাস করা হচ্ছে কোন অধ্যায় বাদ দিবা কোন অধ্যায় পড়বা, কোন অধ্যায় বাদ দিবা কোন অধ্যায় পড়বা। একদম হাইস্ট এখন সিদ্ধান্ত হচ্ছে এটা, এই যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে সে হচ্ছে A+ কেউ আটকাতে পারবে না। কারণ হচ্ছে তুমি এখন যদি চাও আমি রিভিশন দিব, রিভিশন কি মানুষ পুরা বই রিভিশন দেয়? পুরা বই রিভিশন দেয় না। রিভিশন দিবে হচ্ছে তুমি যে অধ্যায় থেকে প্রশ্ন করবা, মানে এটা থেকে আমি 100%, এটা থেকে যা আসবে, যত কঠিন আসবে আসুক, আমি 90% এটা থেকেই করতে পারবো, কাভার করতে পারবো। এই অধ্যায় হচ্ছে আগে চিহ্নিত করো। তারপর হচ্ছে যেগুলোতে দেখবা হচ্ছে পার্সেন্টেজ করে ফেলো, কোন বইয়ে কোন অধ্যায় থেকে কোনটা পার্সেন্টেজ করে ফেলো। পার্সেন্টেজ করার পর হচ্ছে সাজাবা। অনেকগুলো অধ্যায়, প্রত্যেকটা বই থেকে আমি আবার বলছি, প্রত্যেকটা বই থেকে আগে হচ্ছে পার্সেন্টেজ করে ফেলো, কোন বইয়ের তুমি কোনটা শেষ করছো, কতটুকু শেষ করছো। পার্সেন্টেজ করতে পারলেই তোমার অর্ধেক পড়া শেষ। এখন দরকার হচ্ছে পার্সেন্টেজ করবা আর হচ্ছে অধ্যায় দাগ দিয়ে দিবা। যদি হচ্ছে আমার থেকে তো এখন আমাদের বই নাই। ধরো আমি তোমাকে একটা আমার বই থেকে দেখাই। বিষয়টা হচ্ছে যেমন এখানে আমি এগুলো হচ্ছে লেখকদের নাম আমি দেখাই না, আমি হচ্ছে এখানে ধরি হচ্ছে 5টা অধ্যায় বা 5টা, এদিকে কয়টা, এদিকে 6টা, এদিকে হচ্ছে 6টা 7টা 8টা। তো এখন 8টার মধ্যে আমি লিখবো হচ্ছে, আমার প্রশ্ন আসবে 8টা থেকে কয়টা, 11টা। তো এখন 11টা হলে এমন যেমন হচ্ছে প্রথম অধ্যায় তেমন ইম্পর্টেন্ট থাকে না, দেখবা যে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এমনিতে এগুলো কমন। এখান থেকে ধরো হচ্ছে দুইটা না আসলে একটা করে আসবে। তো আমার এখন অধ্যায় হচ্ছে 8টার মধ্যে আমি দেখতেছি হচ্ছে দুইটা করে। একদম না করলেও যদি তুমি 4টা খাবার করে ফেলো, 4টা খাবার করলে তুমি 7টা কমন পাবা। 4টা খাবার করলে 7টা কমন পাবা। যদি একদম সেফ জোনে থাকতে চাও 5টা অধ্যায় ক্লিয়ার করো, না হলে হচ্ছে দরকারই নেই। কয়টা থেকে? 8টা থেকে তোমাকে বলতেছি হচ্ছে 5টা ক্লিয়ার করতে, 3টা বাদ দিয়ে দিতে। কিন্তু তুমি যদি মানে মনে হয় শুধু A+টা মার্ক তোমার প্রয়োজন নাই, মানে যারা হচ্ছে কমার্সে পড়ো তাদের মার্কের কোনো তেমন দরকার হয় না। যতটুকু যারা আবার হচ্ছে
টপ করবে তারা তো অন্য হিসাব, তারা তো হচ্ছে একটা অধ্যায় বাদ দিবে না, তারা হচ্ছে প্রত্যেকটা পড়বে। তোমার দরকার হচ্ছে বর্তমানে কি করবা, ভালো একটা রেজাল্ট, বা তুমি মিডিয়াম মানের স্টুডেন্ট, আমিও মিডিয়াম মানের স্টুডেন্ট, যদি মিডিয়াম মানের স্টুডেন্ট হও তাহলে টেকনিকগুলো অ্যাপ্লাই করো, দ্রুত তুমি হচ্ছে একটা ভালো রেজাল্ট পাবা। বোর্ডে ভালো টপ করার জন্য হচ্ছে এতটুকুই যথেষ্ট। বোর্ডে তেমন কঠিন প্রশ্ন আসে না, তুমি কলেজে যে বা স্কুলে যে পরীক্ষাগুলো দিছো এর চেয়ে কঠিন প্রশ্ন বোর্ড পরীক্ষায় হয় না। কিন্তু তোমার দরকার হচ্ছে আত্মবিশ্বাস আসার জন্য তোমার দরকার হচ্ছে সাপ্লিমেন্ট নেওয়া। সাপ্লিমেন্ট নিয়ে একভাবে শুরু করবা, প্রত্যেকটা অধ্যায় থেকে এভাবে শুরু করবা হচ্ছে প্রত্যেকটা জিনিস, কোনো একটাও কি করবা না, এমসিকিউ বাদ দিবা না। এমসিকিউ হচ্ছে তোমাদের কত লাগবে, কতটুকু পেলে বা কত নাম্বার আসলে তোমার ভালো একটা রেজাল্ট আসবে, এটা নিয়ে পরে ভিডিও দিব। তোমরা হচ্ছে এখন দরকার পার্সেন্টেজ করে ফেলা, একদম মূল কথা হচ্ছে পার্সেন্টেজ করে সাজা ফেলো কীভাবে হচ্ছে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবা। সেই জন্য হচ্ছে ভালো রেজাল্টের জন্য দরকার হচ্ছে আগে পর্যালোচনা, নিজের পর্যালোচনা করো, নিজে কতটুকু অবস্থানে আসো, কোন অধ্যায় তোমার জন্য কতটুকু হচ্ছে বেনিফিট দিবে, সেই বলে আজকের এই ভিডিও। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। পরবর্তী ভিডিওর জন্য সবার জন্য শুভকামনা। পরীক্ষা ভালো হবে, আশা করি তোমরা সবাই এই পাওয়ার পর হচ্ছে বিচলিত না হয়ে তোমরা সময় কতটুকু আছে এটা নিয়ে হচ্ছে নির্বাচন আসবে, নির্বাচনে ধরো হচ্ছে এলাকায় যারা থাকো, শহরাঞ্চলে তো তাদের তেমন প্রভাব পড়ে না, যারা হচ্ছে গ্রাম অঞ্চলে থাকো দেখবো হচ্ছে তোমার ফ্রেন্ডরা ঘুরতেছে, তোমার বড় ভাইরা হচ্ছে মিছিলে যাচ্ছে, রাজনীতির আলোচনা করতেছে, তোমারও ভালো লাগবে এগুলা। কিন্তু হচ্ছে এগুলো এখন তোমার টাইম দিতে পারবা, আমি যেভাবে বলছি এভাবে পড়লে তুমি এদিকেও টাইম দিতে পারবা, এদিকেও এমন করবা আর কি, সন্ধ্যার পরে পড়তে বসে যাবা, নির্বাচনী প্রচারণা বা যা হয় বিকালের মধ্যে। যদি তুমি সকালে একদম ফজরের 6টার দিকে উঠো তাহলে দিবে বিকালে তুমি এশারের পরে বাসায় ঢুকতে পারবা। তবে আমার যতটুকু ধারণা তোমরা ক্লাস 10-এর ছেলেরা বা পরীক্ষার্থীরা তোমাদের দরকার হচ্ছে সন্ধ্যার আজান দিবে, নামাজ পড়ে নাস্তা করে পড়তে বসে যাওয়া, এর চেয়ে তোমাদের আর কোনো কাজ নাই। তবে বাংলাদেশের সমাজ ব্যবস্থা, গ্রামে যারা থাকি, আমরা গ্রাম থেকে বড় হয়েছি, গ্রামে যারা থাকি তারা হচ্ছে এগুলো নিয়ে সচেতন বলবো না, তবে হচ্ছে বিনোদন আর কি, ওরা এগুলোকে বিনোদন মনে করে। ওরা তো পার্কে যায় না তেমন, ওদের মেন হচ্ছে তো এগুলোই বিনোদন, ওরা স্কুল থেকে পালাবে, এটাই হচ্ছে ওদের মেন কাজ থাকে। তো যারা হচ্ছে শহরে পড়াশোনা করছো বা তাদের তো হচ্ছে এগুলো নিয়ে নির্বাচনে তো দেখবা হচ্ছে অনেক ফ্যামিলি গ্রামেই পর্যন্ত যাবে না ভোট দিতে কিন্তু ছেলের পড়াশোনার জন্য, কিন্তু গ্রামের তেমন একটি দেখা যায় না। তবে যারা সচেতন তোমরা আশা করি ভালো একটা রেজাল্ট করবা, গাইডলাইনগুলো মেনে চলো। আচ্ছা আগে পার্সেন্টেজটা করে নাও, অর্ধেক ভিত্তিক কোনটা থেকে কতটুকু পড়বা আর কোনটা থেকে কতটুকু আসে বোর্ডে। ধরো তুমি তো দেখবা, তুমি তো এতটুকু পড়ছো, জানো কোনটা থেকে প্রশ্ন এটা আসতে পারে, এটা জানার কথা। ধন্যবাদ। আমি আর লম্বা করবো না ভিডিওটা, আমি আস্তে আস্তে অধ্যায় ভিত্তিক কোন বইয়ের কোনটা অধ্যায় পড়বো এগুলো নিয়ে ভিডিও দিব। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা।